আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আপনারা যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি এপিসোডে একটি করে বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আর প্রতিটা বিষয়ই থাকে খুবই শিক্ষণীয়, যা আমাদের জন্য খুবই সংশোধনমূলক হয়ে থাকে, যা আমাদেরকে নেক আমল করা উৎসাহ জাগায়, যা আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার মন মানসিকতা তৈরি করা এবং হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মহত্বকে তুলে ধরা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা রেখেছি। তো এর পূর্বে আমরা আসুন আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম শফিয়ে উম্মাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি আমার সেই উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি ব্যক্তি নবী পাকের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাবে না, একমাত্র হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের প্রয়োজন হবে। তো সেই সুপারিশ যদি আমরা লাভ করতে চাই, আমাদেরকে অবশ্যই দুনিয়াতে থেকে নেকির কাজ করতে হবে, নেক আমল করতে হবে। অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করে, আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে ইন্তেকাল হতে হবে। এবং যদি নবী পাকের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, যদি এইভাবে আমরা দুনিয়া থেকে দুরূদ পাঠ করতে করতে, কালিমা পাঠ করতে করতে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, ইনশাল্লাহ আমরাও নবী পাকের সুপারিশ অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ দেখব, শুনব। এর মধ্যে যেই সকল বিষয়গুলি আমরা আলোচনা করব, অবশ্যই নিজে আমল করব, পাশাপাশি অন্যের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের বিষয় হচ্ছে দর্শকবৃন্দ যে দুরূদ শরীফ পাঠকারীদের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটি বিষয় যা মাদানী চ্যানেলের মধ্যে প্রতিটা পর্বে, প্রতিটা অনুষ্ঠানের মধ্যে, দাওয়াতি ইসলামের প্রত্যেকটি কাজের মধ্যে আলহামদুলিল্লাহ শুরুতে আল্লাহ পাকের প্রশংসা, নবী পাকের দুরূদে পাকের মাধ্যমেই সেই বয়ান, সেই ইজতেমা, সেই মাহফিল, সেই প্রোগ্রাম সাজানো হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমরা বিষয়বস্তু রেখেছি যে যারা দুরূদ পাঠকারী হয়ে থাকে এদের প্রতি নবী পাকের কেমন দয়া, কেমন অনুগ্রহ রয়েছে, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। যে ইমরান ভাই সঙ্গে রয়েছেন, ইমরান ভাই খুব সুন্দর একটি বিষয় আজকে। যদি আমরা কোরআনে পাকের দিকে তাকাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার আদেশ দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা 22তম পারা সূরা আহজাবের 56 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করে ওই অদৃশ্য নবীর প্রতি, হে ঈমানদারগণ তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানে রয়েছে যে এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা আনন্দে নূরের কিরণ বন্টন করতে লাগলো। সুবহানাল্লাহ। এবং নবী পাক ইরশাদ করলেন, আমাকে মুবারকবাদ পেশ করো। যারা ছিল তাদেরকে বলেন, আমাকে মুবারকবাদ পেশ করো, কেননা আমায় সেই আয়াতে মুবারাকা দান করা হয়েছে যা আমার নিকট দুনিয়া এবং যা কিছু এতে রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা থেকে অধিক প্রিয়। আসলে এখানে দেখেন একটা, এই আয়াতে মুবারাকার প্রতি যদি আমরা লক্ষ্য করি, এটার যে অর্থ আমরা শুনলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণও দরুদ প্রেরণ করে সেই নবীর প্রতি, হে ঈমানদারগণ তোমরাও কি করো, দরুদ ও সালাম পাঠ করো। যদি আমরা কোরআনে কারীমকে দেখি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় অনেক
আপনার বিধানাবলী নাজিল করেছেন, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে, দান সাদকার ব্যাপারে, খায়রাতের ব্যাপারে, গুনাহ যে ক্ষতিকর দিক রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু অনেক বিধানাবলী নাজিল করেছেন। নামাজ, রোজা, হজ, জাকাতের বিষয়ে যদি আমরা আসি, আল্লাহ তাআলা বান্দাকে করতে আদেশ দিয়েছেন, কিন্তু কোনো জায়গায় এটা বলেন না যে আমিও করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও করো। কিন্তু যখনই নবী পাকের দরুদ ও সালামের কথা এসেছে, তো আল্লাহ তাআলা বলেন আমিও করি, আমার ফেরেশতারাও করে, হে ঈমানদারগণ তোমরাও করো। আর এর বরকত আমরাও কেমন পাবো, যেমনটি বর্ণিত রয়েছে হযরত সাইয়েদনা মাহমুদ কুর্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে তিনি বলেন যে আমার সম্মানিত আম্মাজান আমাকে এটা সংবাদ দেন যে আমার সম্মানিত নানা, যিনি সৈয়দ মাহমুদ কুর্দি নানাজান ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ। তো মাহমুদ কুর্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নানা ইন্তেকালের পূর্বে তার আম্মাজানকে এটা ওসিয়ত করলেন, এটা বললেন যে আমার ইন্তেকালের পর, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন আপনার গোসল দেওয়া হবে, তখন ছাদ থেকে মানে উপর থেকে একটা কাগজ পড়বে, ওই কাগজের মধ্যে লেখা থাকবে মোহাম্মদ যিনি আলিম, তার ইলমের সদকায়, ইলমের ওসিলায় তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়েছে। তো যখন তার ইন্তেকাল হলো, তাকে যখন গোসল দেওয়া হলো, তখন ছাদ থেকে উপর থেকে একটা কাগজ পড়ছে, যেটার মধ্যে এটাই ছিল, এই লেখাটাই ছিল, মোহাম্মদ যিনি আলিম, তার ইলমের ওসিলায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তির ছাড়পত্র পেয়ে গিয়েছে। তো মাহমুদ কুর্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, আমার নানাজানের আমল কি ছিল, তিনি কোন আমল ছিল যে তিনি মৃত্যুর পর দুনিয়াবাসীর সামনে তার জাহান্নাম থেকে মুক্তির সংবাদ তিনি পেয়ে গেলেন, ছাড়পত্র পেয়ে গেলেন। তো মাহমুদ কুর্দি রাহমাতুল্লাহ তিনি যে আম্মাজান ছিলেন, তিনি বললেন যে তোমার নানাজান অধিক হারে আল্লাহ তাআলা জিকির করার পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতেন। আর সেই দুরুদে পাকের এমন বদৌলত ছিল, এমন ফজিলত ছিল, নবী পাকের দুরুদের এমন দয়া ছিল যে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াবাসীর সামনে তার জাহান্নামের ছাড়পত্র তিনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম। আসলে দুরুদে পাক এমন একটি ওজিফা, এমন একটি আমল যেটা আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ ঈমানদারকে কুরআনে পাকের মধ্যেও ইরশাদ করেছেন, যেটা ইমরান ভাই শুরুতেই আমাদেরকে বললেন। তো দুরুদে পাক যখনই আমল করা হয়, যখনই যেই বান্দা আমল করে, তো ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার তো খাস রহমত নাজিল হয়, ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেন, ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। দুনিয়াতেও নবী পাকের দয়া রয়েছে দুরুদ পাঠকারীর উপর, মৃত্যুর পর কবরেও। যেমন এক ব্যক্তির ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্ন দেখে আরজ করলো যে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে। তো সে ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পর আমার শুধুমাত্র 2টি আঙ্গুলের ওসিলাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো খুবই আশ্চর্য হলো, 2টি আঙ্গুলের ওসিলাতে, এর কারণ কি? তখন সে বলল আমল একটা ছিল, খুব ছোট একটি আমল, কিন্তু আল্লাহ পাক এই আমলকে এত পছন্দ করেছেন যে এই 2 আঙ্গুলের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সে বলল আমি যখনই কিতাব লিখতাম, কিতাবের মধ্যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসতো, আমি সাথে সাথে দুরূদ শরীফ লিখতাম। এই 2 আঙ্গুল দিয়ে যে আমি দুরূদ পাঠ লিখতাম কিতাবের মধ্যে, এর ওসিলাতে আল্লাহ তাআলা আমাকে এই 2 আঙ্গুলের ওসিলাতে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো নবী পাকের নাম মুবারক আসলে দুরূদ শরীফ যদি কেউ লিখে, যদি এর ওসিলায় ওই আঙ্গুলের ওসিলা আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, তো যে ব্যক্তি সারা জীবন তার পুরো লাইফের মধ্যে জবান দিয়ে দুরুদে পাক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে পাঠ করতে থাকবে, তার অবস্থা কী হবে ইন্তেকালের পর? অবশ্যই তার অবস্থা ভালোই হবে। তো এর জন্য আমাদের উচিত এই দুনিয়া থেকে বেশি পরিমাণে দর্শকবৃন্দ দুরুদ পাঠ করা। যখন সময় পাবো, যখনই যে অবস্থা থাকবো, শুধু দুরুদ আর দুরুদ পাঠ করা। এর জন্য দেখেন আমাদের দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ যারাই বয়ান করার সৌভাগ্য হয়, যারা দরস দিয়ে থাকে, যারা হালকা নিগ্রান হয়, তো শুরুতে কিন্তু দেখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নবী পাকের উপর দুরুদ ও সালাম পাঠ করে থাকেন। তো আপনি কি বলবেন এই বিষয়ে? দুরুদ পাঠকারীর প্রতি দুরুদ পাক তো আসলে সেই আমল যেটার দ্বারা জবানে তাসির পয়দা হয়, অর্থাৎ প্রভাব পড়ে। যেমন আমরা যারা শরবত খাই, দেখবেন শরবতের মধ্যে যত চিনি বেশি দেন, এটা কিন্তু মিষ্টি বেশি, এটা স্বাদ বেড়ে যায়। আর আমার জবান দ্বারা যত দুরূদ শরীফ পাঠ করব, আমার মুখের স্বাদ বেড়ে যাবে, মুখের মধ্যে প্রভাব আসবে। আর দুরুদে পাক তো এমন ওয়াজিফা যেটা সব জায়গায় কাজে আসে। তো আসলে হাকিকতে ইমরান ভাই, যে আল্লাহ তাআলা যে শান নবী পাকে দিয়েছেন যে দুরূদ শরীফ পাঠ করলে উম্মতের দুনিয়াবী বিপদ পেরেশানি মুসিবত দূর হয়, এমন অসংখ্য ঘটনা আছে যেটা হাসরের ময়দানে, কিয়ামতের সময়, মিজানের সময় এই দুরূদ পাঠকারীদের উপর নবী পাকের কেমন দয়া হবে সেটাও কিন্তু কিতাবের মধ্যে আসছে। যেমন একটি ঘটনা, এক ব্যক্তি, এক যুবক, সে তার পিতাকে নিয়ে যখন হজে যাচ্ছিলেন,
তো সে তাওয়াফ করার সময়, সেই যুবক ছেলেটি তাওয়াফ করার সময় সে শুধু দুরূদ শরীফ পাঠ করছে, অন্য কোনো ওজিফা না। আপনি হয়তো দেখবেন যে যারা এই হজ করতে যায় তাওয়াফ করার সময় এরপরে বিভিন্ন দোয়া থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া, কিছু ওজিফা থাকে, ওই নির্দিষ্ট দোয়াই পাঠ করতে হয়। কিন্তু সেই যুবককে দেখতে পেলেন যে সে অন্য কোনো দোয়া পাঠ করছে না, সে দোয়া শুধু নবী পাকের দুরূদই পাঠ করছে। তো জিজ্ঞেস করলো, আরও তো দোয়া আছে, আপনি ওই দোয়া কেন পড়ছেন না? কারণ এক এক জায়গায় দেখবেন এক একটা দোয়া রয়েছে, তো আপনি দুরূদ পাঠ কেন করছেন? তো সে বলল, আমি দুরূদ পাঠ কেন করছি আপনি শ্রবণ করুন। তো সে ঘটনা বলল তার। তো বলল যে আমি আমার বাবাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা হলাম, তো খানিক পথ যাওয়ার পরে এর মাঝামাঝি অংশে সে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেল, এবং দেখতে দেখতে আমার বাবার ইন্তেকালও হয়ে গেল সেই সফরের মধ্যে। তো ইন্তেকাল তো হয়ে গেল, আমি পেরেশানগ্রস্ত হয়ে গেলাম যে এই অবস্থায় আমি বাবাকে নিয়ে কোথায় যাব। আর তার থেকে বড় পেরেশানি আরও আসলো, সেটা কি দেখতে পেলাম যে আমার বাবার চেহারা কালো হয়ে গেছে, চেহারা যে রং পরিবর্তন হয়ে গেছে এবং চোখ উপড়ে গেছে, এবং তার যে চেহারা তার যে পেট ছিল পেটটাও ফুলে গেছে। তো এই অবস্থায় আমি অনেক কাঁদতে লাগলাম, পেরেশানগ্রস্ত হয়ে গেলাম। তো একটি কাপড় দিয়ে আমার বাবাকে ঢেকে দিলাম, চাদর দিয়ে। এই কারণে যে মানুষ যদি দেখে এই মৃত ব্যক্তির চেহারা কালো হয়ে গেছে, চোখ উল্টিয়ে গেছে, মানুষ হয়তো বা খারাপ ধারণা করতে পারে যে এই ব্যক্তিটি হয়তো বা গুনাহগার ছিল, তার কারণে মৃত্যুর পর তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে। তো আমি ঢেকে দিলাম। তো কান্না করতে করতে সে একটা সময় ঘুমিয়ে গেল। তো সে তো ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে একটি সুন্দর পোশাক পরিহিত নুরানি ব্যক্তিত্ব একটি তার সামনে তাশরিফ নিয়ে আসলো, খুব সুন্দর চেহারা বিশিষ্ট। তো সেই ব্যক্তি এসে ওই তার পিতার চাদরটা উঠালেন, চাদর উঠিয়ে তার নুরানি হাত দিয়ে তার চেহারার মধ্যে মালিশ করে দিলেন, তার পেটের মধ্যে সে কি মালিশ করে দিলেন। দেওয়ার সাথে সাথে আমার পিতার যে চেহারা ছিল কালো থেকে পূর্ণিমা চাঁদের মতো সাদা হয়ে গেছে, উজ্জ্বল জগমগ করছিল, এবং তার পেটে যে হাত বুলালো তার পেট ফুলা থেকে স্বাভাবিক হয়ে গেল। তো এই অবস্থা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেলাম, এবং সেই ব্যক্তি যখন চলে যাচ্ছিল আমি বললাম যে আপনি কে, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক, আপনি এই কঠিন মুসিবতে আপনি কে যে আমার পিতার বিপদকে দূর করলেন? তখন তাকে বললে যে তুমি কি আমাকে চিনো না? আল্লাহু আকবার, আমি তো হচ্ছেন তোমার আখিরি নবী, আল্লাহু আকবার, সর্বশেষ নবী, যেই নবীর উপর তুমি ঈমান এনেছিল, যেই নবীর ওসিলাতে আজকে তুমি এত দুনিয়াতে নেয়ামত পাচ্ছ, আমি তো সেই আখিরি নবী, তো যার ওসিলাতে আজকে তোমার এই বিপদ দূর হলো। তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা এর উদ্দেশ্য কি, এর কারণ কি, আমার পিতার এই অবস্থা কেন হলো? তো বলল, নবী পাক বলতে লাগলেন যে তোমার পিতা দুনিয়াতে গুনাহ করতো, অর্থাৎ গুনাহগার ছিল, কিন্তু তার একটি অভ্যাস এটাও ছিল, সে যখন বাসায় যেত রাতের বেলা ঘুমানোর আগে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতো। যখন মুসিবতে সে পড়তো আমাকে প্রার্থনা করতো, আমাকে ডাকতো, আজকে তার মুসিবতে আজকে আমি হাজির হয়ে গেছি। এবং তার একটি আমল এটাই ছিল যে সে আমার প্রতি সর্বদা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতো। আর যারাই দুনিয়াতে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে আমি তাদের প্রার্থনা কবুল করে থাকি। তো মাদারীসান দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আজকে আমরা যারাই দেখবেন অনেক ওজিফা পাঠ করি, আলহামদুলিল্লাহ প্রতিটা ওজিফা আমরা পাঠ করব, পাশাপাশি আমাদের যদি ওজিফার মধ্যে একটি বিশেষ দুরূদে পাক যদি আমরা খাস করে আমাদের ওজিফার একটি বিশেষ অংশ বানিয়ে নেই, যে আমরা উঠতে বসতে চলতে ফিরতে ঘুমানোর আগে ঘুম থেকে উঠে আমরা সর্বাবস্থায় যদি নবী পাকের উপর দুরূদ পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য মুসিবত তো দূর হবেই, কবরের মুসিবত দূর হবে, আখিরাতের মুসিবতও ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসলে যে কবরের মুসিবত বলছেন এর সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে। জি জি, মাশাআল্লাহ। একবার হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে একজন মহিলা উপস্থিত হলেন, হয়ে বললেন যে এমন, অর্থাৎ তার কন্যা সন্তান মারা গিয়েছে, তো তিনি বললেন আমাকে এমন কোনো আমল বলে দিন, ওজিফা বলে দিন, যেটা করলে আমি আমার কন্যা সন্তানকে স্বপ্নের মধ্যে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে একটা আমল বলে দিলেন। সে মহিলা চলে গেল। তো তিনি যখন সে আমল করলেন তখন স্বপ্নে তার মেয়েকে দেখতে পেলেন, কিন্তু দেখতে তো পেয়েছেন কিন্তু ভয়ানক দৃশ্য দেখেছেন। তার মেয়ের শরীরের মধ্যে আলকাতরা পোশাক ছিল, ঘাড়ের মধ্যে শিকল ছিল, পায়ের মধ্যে বেড়ি ছিল। তিনি এই ভয়ানক দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। পরবর্তীতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা দরবারে হাজির হয়ে বলেন, হুজুর আপনি তো আমল বলেছেন, আমি আমার মেয়েকেও স্বপ্ন দেখেছি, কিন্তু ভয়ানক দৃশ্য দেখেছি। তার শরীরে আলকাতরা পোশাক ছিল, তার ঘাড়ে শিকল ছিল, পায়ে বেড়ি ছিল, বলে তিনি চলে গেলেন। কিছুদিন পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের একজন মেয়েকে দেখলেন স্বপ্নে, যে জান্নাতের একটি আসনের মধ্যে মুকুট পরিধান করে বসে আছে। তো হাসান বসরিকে দেখে সেই মেয়েটি বলল, আমি হচ্ছি সেই যার মা আপনার কাছে এসেছিল আমল জিজ্ঞাসা করার জন্য,
যেন আমাকে স্বপ্নে দেখে। হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তার বর্ণনা অনুযায়ী, তোমার মায়ের বর্ণনা অনুযায়ী তুমি আযাবে লিপ্ত ছিলে, তোমার পায়ে বেরিক ছিল, ঘাড়ে শিকল ছিল, গায়ে আলকাতরা পোশাক ছিল, কিন্তু এতটা পরিবর্তন কিভাবে হলো? তখন সেই মরহুমা মেয়েটি বলল, একদিন কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করলো, আর আল্লাহ তাআলা তার সেই দুরুদে পাকের বদৌলতে আমার সহ 560টি কবরের আযাবকে উঠিয়ে নিয়েছেন। দুরুদে পাকের বদৌলতে আল্লাহ তাআলা সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তিনি সেখানে দুরূদ শরীফ পড়েছে, আর আল্লাহ তাআলা সেই কবরস্থানের 560টি কবরের আযাবকে উঠিয়ে নিয়েছে। একটি কবর না, আসলে 560টি কবরের আযাবকে আল্লাহ তাআলা দুরুদে পাকের বদৌলতে উঠিয়ে নিয়েছে, একজন দুরুদে পাক উসিলা। আর যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় দুরুদে পাক পাঠ করি, এটা নিজের জীবনের আমল বানিয়ে নেই, ওজিফা বানিয়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের বেড়া পার হয়ে যাবে। দুনিয়ার অসুস্থতা, পেরেশানি, দুঃখ, বিপদ সকল কিছু থেকে মুক্তির ওজিফা হচ্ছে দুরুদে পাক। দুরুদে পাক তো বলা হয়েছে না, আশিক রাসূল বলছে সকল রোগের শিফা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো এটাই আসলে বিষয়, যে সকল রোগ বলতে সকল কিছু, সকল, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে ওয়াল ইন ওয়ান, যে একটার মধ্যে সব কিছু আছে। তো দুরুদ হচ্ছে সেই ওজিফা, যে ওজিফার মধ্যে সকল কিছুই রয়েছে। আপনি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুরুদ পাঠ করেন। আপনি ঋণগ্রস্তের মধ্যে আছেন, দুরুদ পাঠ করেন। আপনি অভাবের মধ্যে আছেন, আপনি দুরুদ শরীফ পাঠ করেন। আপনি কোনো কিছু ভুলে গেছেন, আপনি দুরুদ শরীফ পাঠ করেন। যদি নবী পাকের জিয়ারত লাভ করতে চান, তাও দুরুদ শরীফ পাঠ করেন। যদি কবরে মুসিবত থেকে বাঁচতে চান, তাও দুরুদ শরীফ পাঠ করেন। কবর যদি শরীরকে তরতাজা রাখতে হয়, তাও দুরুদ শরীফ পাঠ করা। নবী পাকের উপর দুরুদ শরীফ পড়ার একটি ঘটনা রয়েছে। জি জি, মাশাআল্লাহ। যে হযরত সাইয়েদনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি দুরুদে পাকের খুব চমৎকার একটি কিতাব লিখেছেন, যেটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। তিনি সেই হযরত শাইখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার ব্যাপারে এই বিষয়টি পরীক্ষিতভাবে প্রমাণ হয়েছে যে তার নুরানি কবর থেকে, সুলাইমান বিন জাজুলির নুরানি কবর থেকে মুশক অর্থাৎ কস্তুরী সুগন্ধ পাওয়া যেত। সুবহানাল্লাহ। আর তাই তিনি বলেন, তার কবর থেকে কস্তুরী সুগন্ধি এজন্যই পাওয়া যেত যে তিনি নিজের জীবনের মধ্যে দুরুদে পাক অধিকারে পাঠ করতেন, যার বদৌলতে আল্লাহ রাসূলের দুরুদে পাকের বদৌলতে মৃত্যুর পর তার নুরানি কবর থেকেও সুগন্ধি শুধু বেশি আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের পরিবার থেকে বা আমাদের আত্মীয়ের মধ্যে বা যারাই ইন্তেকাল করছে, আসলে এরকম কিন্তু ঘটনা খুব কম শোনা যায় দুনিয়াতে, যে কোনো ব্যক্তির কবরে গেল তো কবর থেকে সুগন্ধি বেরোচ্ছে, এমন ঘটনা, এমন ফজিলত, এমন শানওয়ালা কবরবাসী আসলে খুব কম শোনা যায় বা খুব কম দেখা যায়। তো এটা কিন্তু ওই সকল ব্যক্তিদের জন্য হয়ে থাকে যারা দুনিয়াতে থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠকে নিজের আমলের অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি ওজিফা বানিয়ে নিয়েছে। যারাই আজকে দুনিয়াতে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠকে নিজের একান্ত আমলের মধ্যে বিশেষ আমলকে বানিয়ে নিয়েছে, দেখবেন তারা দুনিয়াতে যে কোনো মুসিবতে যেখানে যাক না কেন, তারা কখনো পথভ্রষ্ট হয় না, তারা কখনোই পেরেশানগ্রস্ত হয় না, তারা কখনোই মুসিবতে পড়ে না। যারাই দুনিয়াতে দুরূদ পাঠ করে, দেখবেন আজকে আমাদের মধ্যেও বিশেষ করে দাওয়াত ইসলাম মুবাল্লিগন, বিশেষ করে এটা দাওয়াত ইসলামের এই মাদানী মহলে আসার পর থেকে আমি অসংখ্য মুবাল্লিগদের দেখেছি, অসংখ্য বলবো না, বলতে গেলে সকল মুবাল্লিকে এই জিনিসটা আমি দেখেছি যে মহলের আগে, দাওয়াত ইসলামের পরিবেশের আসার আগে দুরুদে পাকের যে এত ফজিলত মানুষ কিন্তু অত জানতো না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর হচ্ছে অনেকে ফজিলত জানলেও আমল করা মন মানসিকতা হতো না। কিন্তু দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত আমাদেরকে এমন ফজিলতওয়ালা দুরুদে পাকের আমাদেরকে এত আশিক বানিয়ে দিয়েছেন যে এখন সবাই মুখে মুখেই, যে এখন বয়ান শুরু করলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ছোটো ছোটো বাচ্চা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকটা আমলের মেইন আমল হচ্ছে মনে হয় এটা, যে দুরূদ শরীফ পাঠ করা। দেখবেন মহলের মধ্যে কোনো কিছু আপনি বলতে যাচ্ছেন, হঠাৎ করে মাথায় আসছে না, স্মরণ থেকে চলে গেছে, দেখবেন সবার একটা অভ্যাস সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করা। তো এই জেহেন, এই মন মানুষকে আপনি অন্য কোথাও যান পাবেন না। আপনি দেখবেন অনেক নবী পাকের আশিক মাশাআল্লাহ, কিন্তু দুরুদে পাকের এটা একটা এমন একটা আশিক, এত ইশক এটার মধ্যে অনেকের মধ্যে পাওয়া যায় না। শুধু দেখবেন দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ যারাই মাদানী চ্যানেল দেখছে, হয়তো মাদানী চ্যানেলের প্রতিটা প্রোগ্রামের শুরুতেও দুরুদে পাকের ফজিলত বলা হয়। তো এই ফজিলত শুনেও কিন্তু দর্শকবৃন্দরা আবার অনেক সময় কলও করে, অনেকে জিজ্ঞাসা করা হয় যে কোন দুরুদ পাঠ করবো। আসলে সকল দুরুদের কিন্তু একটি ফজিলত রয়েছে নির্দিষ্ট, কোনো দুরুদের এই ফজিলত, কোনো দুরুদের ওই ফজিলত রয়েছে। তো আমরা যে কোনো দুরুদ যদি পাঠ করি দর্শকবৃন্দ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি একটি দুরূদ শরীফ পাঠ। যদি আমরা এই দুরুদে পাকগুলিকে নিজের আমলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা
আমরা ওজিফা বানিয়ে নিই, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে দুনিয়াতে আখিরাতে কিয়ামতের ময়দানে সর্ব অবস্থাতে ইনশাআল্লাহ তাআলা আমরা কল্যাণ পাবো, রেহাই পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো দুরূদ পাঠকারীর উপর আরেক কেমন দয়া অনুগ্রহ, যদি আপনি সংক্ষেপে আরও কিছু ওকে বলতেন। যে সুলাইমান জাজুরির ওফাতের ৭৭ বছর পর জি তার শরীর মুবারক যখন সোস নামক স্থান থেকে মরক্কো স্থানান্তরিত করার জন্য কবর থেকে বের করা হয়েছে, তখন তার কাফন মুবারকও পুরানো হয়নি। ৭৭ বছর পার হয়ে গেছে কিন্তু তার কাফনও পুরানো হয়নি, তার শরীর মুবারক একেবারে অক্ষত ছিল। ওফাতের পূর্বে তিনি রাহমাতুল্লাহ দাড়ির মধ্যে খত বানিয়েছিলেন। তো ৭৭ বছর পর মনে হচ্ছে যে তিনি কিছুক্ষণ পূর্বে তিনি তার দাড়ির মধ্যে খত বানাইছে। বরং কেউ পরীক্ষা করার জন্য সুলাইমান জাজুলের যে চেহারা মুবারক ছিল সেটার মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিলেন, যখন আঙ্গুল সরালো তখন দেখলো যে সেখান থেকে রক্ত সরে গিয়ে সাদা হয়ে গেছে, যেটা জীবিত ব্যক্তির সাথে হয়, যে অনেকক্ষণ চেপে ধরে রাখলে সেখান থেকে রক্ত সরে যায়, সেই অংশটা সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর কিছুক্ষণ পর সে জায়গা আবার লালচে হয়ে গেল, অর্থাৎ যে জীবিতদের শরীরের রক্তের প্রবাহের কারণে চাপ দেওয়াতে এরূপ হয়। এবং এ সকল বরকত ফজিলত যা কিছুই পেয়েছে তা হচ্ছে তিনি অধিকারে দুরূদ শরীফ পাঠ করতেন, আর এটার বরকত আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার সুন্দর আরেকটি ওকে আমরা শ্রবণ করলাম। আমরা তো শুনলাম যে কবরের মধ্যে সুগন্ধি মুশক আম্বরের সুগন্ধি বের হতো, পাশাপাশি তিনি জীবিত, যে কবরের মধ্যে যারাই নবী পাকের আশিক তারা কখনোই মরে গলে পচে যায় না। নবী পাকের যারা আশিকি উম্মত রয়েছে, যারা ইশক নিয়ে নবী পাকের কবরের মধ্যে গেছে, তারা কবরের মধ্যেও জীবিত, তারা কবরের মধ্যে রিজিক পাচ্ছে, তারা কবরের মধ্যেও এরা বিভিন্ন নেয়ামত পাচ্ছে। জান্নাতের যেই জানালা রয়েছে, সুগন্ধি রয়েছে, জান্নাতে যে হাওয়া রয়েছে, তাদের কবরের মধ্যে সেগুলি কানেক্ট করে দেওয়া হয়। এটা শুধু নবী পাকের উম্মতের, আর সকল উম্মতের মধ্যেও না, যারা নবী পাকের আশিক রয়েছে, আশিকের রাসূল যারা রয়েছে, আশিকের দুরূদ যারা রয়েছে, তো এদের কবরের অবস্থা এমন হয়। আপনি যদি চান, আমিও যদি চাই, ইন্তেকালের পর আমার কবরেও নবী পাকের জিয়ারত নসিব হোক, নবী পাক আমাকেও কবরে চিনে যাক, নবী পাক যেন আমাকে কবরের মধ্যে উম্মত বলে পরিচয় দেয়, কবরের মধ্যে আমিও যেন নবী পাকের সেই জালওয়া আমারও নসিব হয়, তো অবশ্যই দুনিয়াতে থেকেই, হ্যাঁ দুনিয়াতে থেকে আমাদেরকে আমল করতে হবে। কারণ এই আমল আমরা দুনিয়া থেকে পর্দা করার পর আমাদের আর সেই সময় সেই সুযোগ আসবে না। তো এখনই সময় আমাদের উচিত যে এই সময়টুকু আমরা কাজে লাগিয়ে যেন নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠকে আমরা নিজের আমলে একটি অংশ বানিয়ে নিই। অনেক সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, বিশেষ করে যারা আমরা মোবাইলে ইউজ করি, অ্যান্ড্রয়েড, বা যারা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, সারা দিন আমাদের অধিকাংশ সময় জীবন থেকে চলে যাচ্ছি শুধু ফেসবুকিং বা ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হাতে আমরা তসবিহ রাখতে পারি চাইলে, কাউন্টার তসবিহ রয়েছে বা অন্যান্য যে তসবিহগুলি রয়েছে আমরা, বা যদি তসবিহও না থাকে আমরা যেন মনে মনে হলেও বা হাতের করাতে হলেও আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি, বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সময় পেয়েছি, অনেক সময় রাস্তার মধ্যে জ্যাম রয়েছে, জ্যামের মধ্যে মানুষ বিভিন্ন কথা বলে, হয়রানি হয়ে যায়, হাই হুতাশ করে, এই জ্যাম কেন ছুটছে না, আরেক ট্রাফিকের কী হলো। আচ্ছা, এগুলি বললে কিন্তু জ্যাম ছুটে যায় না, জ্যাম ছুটে যাবে না, জ্যাম বাড়বে না, যখন ছুটে আসে এমনিই ছুটবে। তো ওই সময়টুকু যদি অসুবিধা আমরা অহেতুক কথাবার্তায় বা কাজকর্মে লিপ্ত না হয়, আমরা চাইলে দুরূদ শরীফ পাঠ করতে পারি। আমলনামা ইনশাআল্লাহ তাআলা নেকি বাড়তে থাকবে, আমলনামা থেকে গুনাহ দূর হতে থাকবে, ইনশাআল্লাহ তাআলা জান্নাতেও মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। তো আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা দুরূদে পাক বেশি পরিমাণে করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বেও সবার তরে অনুগ্রহ তোমার, নবী পাকের অনুগ্রহ আর কাদের উপর রয়েছে, আমরা ইনশাআল্লাহ তেমন একটি বিষয় নিয়ে আলোচনা আসব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।